আর নবীর খতম নবুয়ত নিয়ে আজকে তারা বেঈমানের টানাটানি শুরু করে দিয়েছে। এরে যুবক আল্লাহর গোলাম মুমিন, আমার নবীর পরে কোনো নবী নাই, ঠিক না বে ঠিক? এরে যুবক আল্লাহর গোলাম, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, ঠিক না বে ঠিক? এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদেরকে দামি কোরআন দিয়েছে এবং মুসলমান বানাইছে, শ্রেষ্ঠ একজন নবীর উম্মত আল্লাহ বানাইছে, ঠিক না বে ঠিক? বুজুর্গদের অনুরোধে পরিচয় এবং দোয়া নেওয়ার জন্য বসছি, একটু কথা বলবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বিবারে থেকে রওনা হয়েছে বড় ভাই সিলেটে সিংহবাগ যে প্রোগ্রামগুলো করেন, আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা দান করুন, সকলে বলেন আমিন। তো হুজুরের যেই 4টা-5টা দৈনিক করতেন, এই হুজুর অনুপস্থিতিতেই এই জায়গাটা আল্লামা নূর আলম আশরাফি দামাত বারাকাতুহুম ভাই দখল করতেছে, আলহামদুলিল্লাহ। এই সুবাদে সিলেটের মানুষের ভালোবাসা হিসাবে ভাইয়ের সাথে আসলাম, যেহেতু জন্মভূমিতে। এই জন্য ভাই দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সিলেটের সমস্ত বাংলাদেশের বুজুর্গদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। আমাদের তৈয়বুর রহমান হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সিলেট জেলাদিন কোম্পানি গোস্তানা শিমুলতলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন মুহতারাম শ্রদ্ধেভাজন সভাপতি জাতির সেরেতাজ মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে ইকরাম সহ সমবয়সী যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা, ভূমিকা ছাড়াই আলোচনার ভিতরে ঢুকতে চাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সূরাটা নাজিল হয়েছে, আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে আসার পরে পয়গম্বররা বিভিন্নভাবে পয়গম্বর উপরে নির্যাতন কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর ছেলে সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, ঠিক কিন্তু আল্লাহ পাক আবার নিয়ে যায়
এদিক দিয়ে আস ইবনে ওয়াইল সহ তাফসির ইবনে কাসির মারিফুল কোরআন সহ বিভিন্ন গ্রন্থে তাফসির গ্রন্থে লিখেছে আস ইবনে ওয়াইল রাত্রে বাহির হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলের নাম ছিল কাসেম, তাহের, ইব্রাহিম। কি নাম ভাই? কাসেম, তাহের, ইব্রাহিম। তো কাসেম এতটুকু বয়সে পরিণত হয়েছে ঘোড়ার উপরে সওয়ার হতে পারে। এতটুকু বয়সে পরিণত হওয়ার পর আল্লাহ পাক আবার নিয়ে গেছে। বলেন তো দেখি, কারো সন্তান যদি না হয় আবার হওয়ার পরে যদি কেউ নিয়ে যায় কতটুকু কষ্ট লাগে? লাগেনি? তখন যদি কেউ নির্বংশ বলে গালি দেয়, আবার আটকোরা বুঝেননি, আটকোরা বললে গালি দেই, কি কষ্টটা লাগবে? কাটা গায়ে লবণের ছিটা। কত কষ্ট পয়গম্বর করেছেন, তারপর আল্লাহর পয়গম্বর কোনো প্রতিবাদ করেন নাই। মক্কি জিন্দেগিতে হাতে তলোয়ার নেন নাই, মদনী জিন্দেগিতে পয়গম্বর তলোয়ার নিছে। ঠিক না বেঠিক? সেই নবীর উম্মত আমরা হওয়াতে খুশি না বেজার? খুশি তো? এরে সিলেটের মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পরে বেঈমানেরা কত কষ্ট দিয়েছে একটু ভালো করে শুনে নাও। আল্লাহর পয়গম্বরের ছেলে সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে ঠিক, কিন্তু আল্লাহ পাক আবার নিয়ে যায়। নেওয়ার পিছনে হিকমত, বড় হিকমত, শেষ ফিনিশে দেব বয়ানের শেষে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের মনের ভিতরে কষ্ট আর বেতার যন্ত্রণা। আস ইবনে ওয়াইল আবু লাহাব সহ বাহির হয়ে গেছে মক্কার জমিনের মানুষেরা। শুনছনি, এই রাত্রেই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কয়দিন পরে এই মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউযুবিল্লাহ। এরে সিলেটের মুসলমান আল্লাহর গোলাম যুবক, আজকে মনের কানটা লাগা শুনবে যুবক, আজকে আমার নবীর নাম আছে না নাই? আসেনি? এরে যুবক আল্লাহর গোলাম, আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবি। কেমন নবীর উম্মত হইছ রে মুমিন? আমার নবীর আটকুরা বলে গালি দেয়, আমার নবীরে নির্বংশ বলে গালি দেয়, আমার আল্লাহ আমার পয়গম্বরকে সান্ত্বনা দেয়। ও হাবিবুল্লাহ পয়গম্বর, ও পয়গম্বর, আপনি মনে কষ্ট নিবেন না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক সান্ত্বনা দেই। দুনিয়ার জমিনে বন্ধু যদি মনে কষ্ট পাই, সান্ত্বনা দেইনি, দেননি আপনারা? দুস্থ মনে কষ্ট নিস না, আল্লাহ তাআলা তার ধৈর্যের ফল দিব। ঠিক না বেঠিক? সান্ত্বনা দেননি? আমার আল্লাহ আমার পয়গম্বর কোন সান্ত্বনা দিয়ে বলে, রে যুবক, সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, যারা আপনি নবীর নির্বংশ বলে গালি দেয়, যারা আপনি নবীর সাথে বিদ্বেষ করে, তারাই হলো নির্বংশ, তারাই হলো ধ্বংস। ঠিক না বেঠিক? এরে সিলেটের মুসলমান আল্লাহর গোলাম মুমিন, কেমন নবীর একজন উম্মত হইছ রে যুবক? আমার নবীর আল্লাহ পাক তো সম্মান দিয়েছে, দুনিয়ার জমিনে কাউকে তো সম্মান দেয় নাই। ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে আজকে তাকায় দেখো, এ নেতা হে নেতা, সকল নেতার আদর্শর চাইতে আমার নবীর আদর্শ সবচেয়ে উত্তম। ঠিক না বেঠিক? পয়গম্বর আকে বিসা রুহুল্লাহ বলা হয় যুবক, ইব্রাহিম খলিলুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, আপনার আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। ঈসা রূহুল্লাহ অর্থ আল্লাহর আশিক, ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ আল্লাহর আশিক, এবং হাবিবুল্লাহ অর্থ কি জাননি? তিনটা অর্থের মধ্যে পার্থক্য একটা আছে না নাই? এ কোম্পানিগঞ্জের মুসলমান আল্লাহর গোলাম যুবক, ইমানের আওয়াজ দিয়া বলো, তিনটা অর্থের মধ্যে পার্থক্য আছে না নাই? ঈসা রূহুল্লাহ অর্থ আল্লাহর আশিক, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আশিক, হাবিবুল্লাহ অর্থ কি জাননি? স্বয়ং আল্লাহ পাক আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর জন্য পাগল হয়ে আশিক হয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্না আন্না লাকিন্না লাইতালা আল্লাহ হরফে মুশাব্বা বিল ফাইল ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু তার ফেরেশতা সহ ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি সালাম প্রদর্শন করেন। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা ও আমার বন্ধুরা ও মুমিনের দল এ মুমিনের দল আমার নবীর উপরে দরুদ পড়ে মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আশিক হয়ে দুরূদ পড়ে ফেরেশতারাও পড়ে। আল্লাহ পাক ডেকে ডেকে বলে এ দুনিয়ার জমিনের মানুষ মুসলমান এ সিলেটের মুসলমান আল্লাহর গোলাম আমার নবীর প্রতি দুরূদ পড় আমার নবীর প্রতি দুরূদ পড় আমার নবীর প্রতি দুরূদ পড়লে কি হবে আমার নবী খুশি হয়ে হাসরের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ। আমার নবীর জন্য দুরূদ পড়লে এখানে আসা লাগে না আমার নবীর শানে যদি কেউ দুরূদের আওয়াজ দিয়ে ফালায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এমন কানওয়ালা ফেরেশতা বানাইছে দুনিয়ার জমিনে যে কোনো জায়গার মধ্যে যদি দুরূদের আওয়াজ দিয়ে ফালায় ওই ফেরেশতার কানে পৌঁছে যায় ওই বাবার নাম দাদার নাম সহ 14 গোষ্ঠীর নাম সহ রওজা মুবারকে পৌঁছায়া দি। এরে সিলেটের মুসলমান আল্লাহর গোলাম তার দ্বারা কি বুঝলাম দুরূদ পড়লে আমার নবী আসার দরকার নাই বরং আমার নবীর কাছে দুরূদ নিয়ে পৌঁছায় দেওয়া হয় ঠিক না বেঠি 2 টাকার জিরা ফিল্লা খাইবার লাগে না মন লাগে হ্যাঁ নবী টেকাত না আমরা টেকাত নানি তো নবী এই তো কিতার লাগে আমরা নে যাইতাম বুঝুন নানি হ্যাঁ দুরূদ পড়লে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রওজা শরীফে পৌঁছায়া দেয় নবী আবার দরকার নাই ঠিক না বেঠি চেয়ার একটা খালি রাখে নবী আসবে আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীর সামনে কোনো আওয়াজ করা যাবে না মাইনা নিলাম নবী আসলো নবী পাশে রাইখা এক কথা বলে কত বড় বিয়াদব কথা বুঝেন নাই কথা নবীর সামনে কোনো আওয়াজ করা যাবে তাহলে নবী এর মাইনা নিলাম আসলো নবী চেয়ারে বসলো এ বৈশা বৈশা কথা কয় বিয়াদবি হইল না আল্লাহ হেদায়েত দান করো সকলে বলেন আমিন। ভাই হিংসা নিয়ে কথা বলি না একটু টাচ দিয়ে গেলে মেমোরিতে ডাউনলোড করবেন ঠিক না ঠিক আল আকিলু তাকফিহিল ইশারা যেহেতু বয়ান সংক্ষিপ্ত লম্বা করা যাবে না এই জন্য ভাইয়েরা দামি একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার সকলে খুশি হ্যাঁ দেখি তো কারা কারা বেজার মাশাআল্লাহ সকলে খুশি আছেন তো দামি একজন নবীর উম্মত বানাইছে আজকে নবীর আদর্শ বাদ দিয়ে আমরা কোন দিকে চলতেছি নবীর আদর্শ এত সুন্দর আদর্শ না জানি আমার নবী কত সুন্দর ঠিক না বেঠি এরে যুবক আল্লাহর গোলাম বয়ান সংক্ষিপ্ত আজকে দুনিয়ার জমিনে যত আদর্শ দেখো না কেন আজকে যত নেতার আদর্শ বলো না কেন সবার চাইতে আমার নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ ঠিক না বেঠি আরে যুবক আল্লাহর গোলাম মুমিন আমার নবীর আদর্শটা তোর 3.5 হাত বডির দিকে লাগায়া দে দেখবি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তোর শান্তি দান করবে আখিরাতেও শান্তি দান করবে ঠিক না বেঠি আজকে অনেক যুবক ভাইরা মস্কারি করে হুজুরেরা বুঝে না হুজুরেরা কেন মাথায় টুপি দিয়েছে হুজুরেরা কেন দাড়ি রাখলো হুজুরেরা কেন লম্বা জামা পরলো হে যুবক আল্লাহর গোলাম আমরা কি হুজুরেরা বুঝি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
তোমাদেরকে যেই যৌবন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে এই যৌবনও আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, ঠিক না বেঠিক? এরে যুবক আল্লাহর গোলাম, আমরা হুজুরেরা কি বুঝি না? মাথায় টুপি দিল মাথা গরম হইরা যুবক, দাড়ি রাখলে যৌবন যৌবন লাগে না, লম্বা জামা পরলে কেমন কেমন জানি লাগে। এরে যুবক আল্লাহর গোলামে তো কিছু বুঝার পরও কেন তোর মতো বুঝলাম গুনার কাজ করলাম না, তোমার মতো কেন পার্কে পার্কে কেন দৌড়াইলাম না? উলামা একরাম কোরআন হাদিস পড়ে দেখেছে, মায়ার নবী বলে যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, এক পাশের মাটি অপর পাজরে টাপ মারবি, এক পাজর হাড্ডি অপর পাজরে ঢুকিয়া যাবি। এরে যুবক আল্লাহর গোলাম মুমিন, কবরের আযাব সহ্য করতে পারবি না। আজকে দুনিয়া রং তামসায় বড় পাগল হয়ে গেছো। আমার নবীর খতম নবুয়ত নিয়ে আজকে তারা বেঈমানের টানাটানি শুরু করে দিয়েছে। এরে যুবক আল্লাহর গোলাম মুমিন, আমার নবীর পরে কোনো নবী নাই, ঠিক না বেঠিক? এরে যুবক আল্লাহর গোলাম, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, ঠিক না বেঠিক? এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদেরকে দামি কোরআন দিয়েছে এবং মুসলমান বানাইছে, শ্রেষ্ঠ একজন নবীর উম্মত আল্লাহ বানাইছে, ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, কালবি নামক কিতাব, হেদায়েতুন নাহু ক্লাসও পড়ানো হয়। এই কিতাবের মধ্যে একটা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত আকারে ঘটনা বর্ণনা করেছেন। এ যুবক, কেমন একজন নবীর উম্মত হইছত ভালো করে শুনে নে। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ রওনা হয়ে গেছে জঙ্গলের ভিতরে। কিছুক্ষণ পরে তাকায় দেখে ওই একটা সাদা পাথর দেখা যাইতেছে। ওই পাথরটার ধারে গিয়ে পয়গম্বর হাতের হামাজের লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়েছে, পাথরটা দুখণ্ডিত হয়ে গেছে। এরে যুবক আল্লাহর গোলাম মুমিন, মনের কানটা লাগায় শুন। ঈসা রূহুল্লাহ যখন কিনারায় দাঁড়াইছে, পাথরটার উপর আঘাত করতে দেরি হয়েছে, পাথরটা দুখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর ওলিকে তাকায় দেখে ঈসা রূহুল্লাহ দেখে আল্লাহওয়ালা একজন বুজুর্গ মাথার মধ্যে পাগড়ি বাঁধা নামাজে দাঁড়ানো, সুবহানাল্লাহ।